বিগত 15 বছরে আপনার এই দলটি যিনি বা যার নেতৃত্বাধীনে ছিলেন তিনি এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যেখানে আসলে আপনার নেতৃত্ব ইটসেলফ তৈরি হওয়ার কোনো সুযোগ তৈরি ছিল না, এবং এমনকি উনার নিজের দলেও নাই, একেবারে ওয়ান ম্যান স্টেট। হ্যাঁ, একদমই ব্যাপারটা এরকম ছিল। এটা একটা বিষয়। বিরোধী দলকে আপনি যখন ডেমোলিশ করে দিবেন, সে তো একটা রাজনৈতিক পরিবেশটা পাচ্ছে না, সে তো মুভ করতে পারছে না। সো এটাও একটা বিষয়। একটা খুব স্থবিরতা কিন্তু চলে আসছিল, মানে পুরা ইসেতে খুব একটা পুরা দেশে কিন্তু একটা স্থবিরতা চলে আসছিল। তো সেই জায়গাটা থেকে আপনার এই পুরা ব্যাপারটা কিন্তু এরকম হয়েছে যে মানুষের মধ্যে, আপনি যে বললেন রাজনৈতিক দলগুলো কি দূরদর্শী না, আমার কাছে সত্যিকার অর্থে বর্তমান বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে দূরদর্শী বলে মনে হচ্ছে না। সবচেয়ে শক্তিশালী দলটার কথা বলি এই মুহূর্তে, সবচেয়ে শক্তিশালী দল আমি বলিনি, তাসলিম খলিল বলেছেন, নেত্র নিউজের সম্পাদক, তিনি বলছেন এই মুহূর্তে মানে বাংলাদেশকে চালায়, বাংলাদেশ চালায় জামাত ইসলাম। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলের নাম কিন্তু জামাত ইসলাম, অ্যাকর্ডিং টু তাসলিম খলিল। ঠিক আছে, ওনার রেফারেন্স। স্বাধীনতার পরবর্তী সময়ে কখনো এই দলটি এতটা ক্ষমতাবান হয়নি, বাস্তবতা এটা।